ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক দেখব। এই জন্য আমরা এখানে একটি উদ্দীপক লিখেছি। এই উদ্দীপকে চাওয়া হয়েছে দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক কিরূপ, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে বিহিত অর্থের পরিমাণ, বিহিত অর্থের প্রচলন গতি, ব্যাংক অর্থের পরিমাণ, ব্যাংক অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ বা বাণিজ্যের পরিমাণ দেওয়া আছে। আমরা জানি অর্থের মূল্য নির্ণয় করতে দাম স্তর প্রয়োজন হয়, আর এই দাম স্তর নির্ণয় করার জন্য বিহিত মুদ্রা, ব্যাংক অর্থের মুদ্রা এবং বিহিত অর্থের প্রচলন গতি, ব্যাংক অর্থের প্রচলন গতি ও লেনদেনের প্রয়োজন পড়ে। যেহেতু দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক রয়েছে, তাহলে আমরা যদি উদ্দীপকটি খেয়াল করি তাহলে দেখতে পাই সকল উপকরণের মান দেওয়া আছে। এখন আমরা উদ্দীপকের আলোকে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করব। তাহলে প্রথমে আমরা বলতে পারি যে উদ্দীপকে দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। কেন বিপরীত? আমরা জানি অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ যদি স্থির থাকে, তাহলে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ করা হয় দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য হয় অর্ধেক। এটা অর্থনীতিবিদ আরবিং ফিশার ব্যাখ্যা করেছেন, যেটা আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব হিসেবে পরিচিত। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। আমরা যে এখানে লিখলাম উদ্দীপকের দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত, কারণ কি? দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে যায়। যেমন 5 টাকা দিয়ে একটি প্যান কেনা যায়, কিন্তু যদি দাম স্তর বেড়ে যায় ওই 5 টাকা দিয়ে কি পূর্বের প্যান্টটি কেনা যাবে? যাবে না। এই যে ক্রয় ক্ষমতা কমে যায়, অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়াকে কি বলে? অর্থের মূল্য কমে যাওয়া। ক্লিয়ার এতটুকু? তাহলে যখনই দাম স্তর বাড়বে আমাদের মনে রাখতে হবে অর্থের ক্রয় ক্ষমতা কমে যাবে, আর অর্থের ক্রয় ক্ষমতা কমে গেলেই কি হবে? অর্থের মূল্য কমে যাবে। আমরা অর্থের পরিমাণ বৃদ্ধির সাথে দাম স্তর যে দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য অর্ধেক হয়, পূর্বের ক্লাসে এটা আমরা দেখেছি। আজকে শুধুমাত্র আমরা দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক দেখছি। এখন আমরা উদ্দীপকে যে বলেছি যে দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক বিপরীত, এটা আজকে আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। অতএব অর্থের মূল্য PM = 1/P। এখানে PM = ভ্যালু অফ মানি, P = প্রাইস লেভেল। উদ্দীপকের দাম স্তরের সাথে অর্থের মূল্য বিপরীত, এটা আমরা এই সূত্রের মাধ্যমে প্রমাণ করব। আমরা পূর্বের ক্লাসে গাণিতিকভাবে ব্যাখ্যা করেছি, এখন আমরা ব্যাখ্যা করব কি? চিত্রের মাধ্যমে। তাহলে এখন লিখব কি? চিত্রের মাধ্যমে প্রকাশ। আমরা বরাবরই জানি চিত্রে একটি লম্ব অক্ষ থাকে আর একটি কি অক্ষ থাকে? ভূমি অক্ষ। যদি কখনো দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক প্রকাশ করতে বলে, যেহেতু আমরা জানি দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক বিপরীত, এজন্য আমরা কি করব? বাম থেকে ডান দিকে একটি রেখা অঙ্কন করব এবং দাম স্তর থাকবে ভূমি অক্ষ বরাবর আর অর্থের মূল্য থাকবে লম্ব অক্ষ বরাবর। তাহলে আমরা লিখি অর্থের মূল্যকে আমরা BM দিয়ে প্রকাশ করি, BM। ভূমি অক্ষে থাকবে দাম স্তর, দাম স্তরকে আমরা P দিয়ে প্রকাশ করি। এখন খেয়াল করেন, যেহেতু অর্থমূল্য এবং দাম স্তরের সাথে বিপরীত সম্পর্ক, তাহলে বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা থাকবে। প্রথমে আমরা দাম স্তর নির্ণয় করব। যে কোনো একটা বিন্দু নিলাম, এই যে এখানে দাম স্তর, তাহলে এটা কি? P1। এখানে আরেকটা রেখা নিলাম, তাহলে এটা BM1। এই বিন্দু দ্বারা নির্দেশ করলাম। ক্লিয়ার? এখন এতটুকু। পরবর্তীতে আমরা তো বলেছিলাম অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়। তাহলে এখন আমরা দেখব অর্থের পরিমাণ কি বৃদ্ধি করব। অর্থের পরিমাণ বৃদ্ধি করলে কি দাম স্তরও বাড়ে, তাহলে দাম স্তর UP1 থেকে কি হবে? UP2। মনে করেন এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে চলে গেল, বি বিন্দু দিয়ে নির্দেশ করলাম। এই বরাবর একটা যদি রেখা অঙ্কন করি, তাহলে BM2। উপরে ছিল কি? BM1। এখন নিচের দিকে চলে আসছে না, তার মানে কি হ্রাস পেয়েছে। এই কারণে আমরা কি এখানে এরো একটা চিহ্ন দিলাম, আর এখানে কি দাম স্তর বৃদ্ধি পেয়েছে, এরো একটা চিহ্ন দিলাম। ক্লিয়ার? এখন এতটুকু। আমরা এই যে রেখাটা A এবং B বিন্দু যোগ করে যে রেখাটা পেয়েছি, এটা কার মাধ্যমে পেয়েছি? দাম স্তরের মাধ্যমে পেয়েছি, তাই তো? দাম স্তরের মাধ্যমে কার সম্পর্ক পেয়েছি? অর্থের মূল্যের সম্পর্ক। দেখেন এখানে অর্থের মূল্য, এখানে দাম স্তর, তার মানে দাম স্তরের সাহায্যে আমরা অর্থের মূল্যের সম্পর্ক পেয়েছি। এই কারণে কি করব? অর্থের মূল্য BM = ফাংশন অফ P, অর্থাৎ দাম স্তরের মাধ্যমে আমরা অর্থের মূল্য প্রকাশ করেছি। এখন যদি আমরা উদ্দীপকে খেয়াল করি, বলেছিলাম দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। এখানে খেয়াল করেন, যদি আমরা দাম স্তর বৃদ্ধি করি তাহলে অর্থের মূল্য হ্রাস পায়। যদি কখনো এভাবে চাওয়া হয় দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করতে, তাহলে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব।
আমরা যদি এখন চিত্রের ব্যাখ্যা দিই তাহলে দেখতে পাই ভূমিয়কের দাম স্তর দেওয়া আছে। এখানে প্রাথমিক দাম স্তর কত ছিল, এখান থেকে দেখেন উ থেকে P1, তাহলে প্রাথমিক দাম স্তর UP1। এখন এই দাম স্তরের বিপরীতে আমরা কার চিন্তা করব, অর্থের মূল্য। তাহলে এই পর্যন্ত যদি আসি তাহলে এ বিন্দু পর্যন্ত এখানে কি BM1, তাহলে উ থেকে BM1, তাহলে UBM1। এটা যেটা ছিল এটা কি প্রাথমিক পর্যায়, তাহলে প্রাথমিক পর্যায়ে ছিল প্রাথমিক দাম UP1 এবং অর্থের মূল্য ছিল UBM1। কিন্তু পরবর্তীতে দাম স্তর যদি বাড়ে তাহলে অর্থের মূল্য কি হয়, হ্রাস পায়। এই বিষয়টি আমরা ব্যাখ্যা করেছি। তাহলে যদি আমরা এখানে চিত্রে খেয়াল করি, দাম প্রাথমিক UP1, পরবর্তীতে কি হয়েছে উ থেকে P2, তাহলে আমরা লিখতে পারি UP2। তাহলে অর্থের মূল্য কি দাঁড়ায়, P2 পর্যন্ত যাব, বি বিন্দু দ্বারা নির্দেশ হয়েছে BM2, UBM2, তাহলে UBM2। তাহলে এটা হচ্ছে পরিবর্তিত পর্যায়, মানে দাম স্তর বৃদ্ধি হওয়ার ফলে অর্থের মূল্য যে হ্রাস পেয়েছে সেই পর্যায়টা। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে অর্থের পরিমাণ বৃদ্ধির কারণে দাম স্তর বৃদ্ধি পেয়েছে, আর দাম স্তর বৃদ্ধি পাওয়ার কারণে কি অর্থের মূল্য হ্রাস পেয়েছে। এই যে এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন দিয়ে হ্রাস দেখানো হয়েছে, আর এখানে কি বৃদ্ধি দেখানো হয়েছে। তাহলে আমরা এটা তো নিশ্চিত হয়েছি যে দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক কি হয়েছে, বিপরীত। তাহলে আমরা এখন বলতে পারি যে উদ্দীপকের দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক বিপরীত, এবং আরবিং ফিশারের তথ্যটি দেওয়া হয়েছে, পরবর্তীতে এটা চিত্রের মাধ্যমে বলা হয়েছে। এবং এই যে আমি কথাগুলো বলেছি এই কথাগুলো লিখে দিতে হবে। তাহলে আমরা লিখি, ক্লিয়ার? তাহলে প্রথমে কি লিখবো, চিত্রের ভূমি অক্ষে, লেখেন সবাই, চিত্রের ভূমি অক্ষে কি ধরা হয়েছে, চিত্রের ভূমি অক্ষে দাম স্তর দেওয়া হয়েছে এবং পি দিয়ে, চিত্রের ভূমি অক্ষে দাম স্তর এবং লম্ব অক্ষে কি দেওয়া আছে, এবং লম্ব অক্ষে অর্থের মূল্য BM, অর্থের মূল্য BM নির্দেশিত, মানে আমরা নির্দেশ করেছি তাই বলেছি নির্দেশিত। তাহলে বরাবরই আমরা লিখবো চিত্রের ভূমি অক্ষে দাম স্তর এবং লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশিত। পরবর্তীতে কি হয়েছে চিত্রটা খেয়াল করি, প্রাথমিক দাম স্তর UP1, তাহলে আমরা লিখবো কি প্রাথমিক দাম স্তর UP1 এবং অর্থের মূল্য কি উ থেকে BM1, তাই হয়েছে না? দাম স্তর যখন UP1 তখন অর্থের মূল্য কি হয়েছে UBM1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। ক্লিয়ার? এই কথাটা লিখবো, চিত্রে প্রাথমিক দাম UP1 এবং অর্থের মূল্য UBM1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। আমি কি বুঝাইতে পারছি? এখন পরবর্তীতে অর্থের পরিমাণ যখন বৃদ্ধি হয়েছে, দাম স্তর কি হয়েছে, বৃদ্ধি। অর্থের পরিমাণ বৃদ্ধি হলে দাম স্তর বৃদ্ধি হয়, কিন্তু দাম স্তর বৃদ্ধি হলে কি হয়, অর্থের মূল্য হ্রাস পায়। গুড, এটা খেয়াল রাখতে হবে ভালো করে। এখন পরবর্তীতে অর্থের পরিমাণ বৃদ্ধির ফলে দাম স্তর বৃদ্ধি পেয়ে UP1 থেকে UP2 হয় এবং অর্থের মূল্য হ্রাস পেয়ে UBM1 থেকে UBM2 হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। তাহলে এই যে দুইটা বিন্দু পেয়েছি, মনে করেন দুইটা বিন্দু আমরা যোগ করি নাই, আমি একটু মুছে তারপর আবার দেখাই দেই। মনে করেন এই বিন্দু দুটি নির্দেশ করা হয়েছে কিন্তু আমরা কোনো রেখা অঙ্কন করিনি। এখন যদি আমরা রেখা অঙ্কন করি তাহলে কি হবে, এখান থেকে এটা যোগ হবে, যেহেতু এটা বাম দিকে যাচ্ছে নিচে, তো আমরা একটু বর্ধিত করে দিলাম। তাহলে এই রেখাটা কিরকম দেখায়, বাম থেকে ডান দিকে নিম্নগামী। বুঝতে পেরেছি? তাহলে এই কথাটাই বলবো। তাহলে এখানে আমরা বলতে পারি দাম স্তর UP1 থেকে UP2 হয় যখন, তখন অর্থের মূল্য হ্রাস পেয়ে UBM1 থেকে UBM2 হয়, যা বিন্দু দ্বারা নির্দেশিত। প্রাপ্ত বিন্দুসমূহ যোগ করে যে রেখা পাই, প্রাপ্ত বিন্দুসমূহ এই কারণে এখানে দুইটা বিন্দু, তা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, যা দাম স্তরের সাথে অর্থমূল্যের বিপরীত সম্পর্ককে প্রকাশ করে। সুতরাং উদ্দীপকের দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক যে বিপরীত, তা চিত্রের আলোকে প্রমাণিত। আজকের ক্লাসটা যদি আমরা সামারি করি তাহলে দেখতে পাই উদ্দীপকে প্রথমে লেখা ছিল দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক কিরূপ, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখন খেয়াল করেন, আমরা দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক বরাবরই জানি বিপরীত। কিভাবে জানি? আরবিং ফিশার বলেছিলেন যে যদি অর্থের পরিমাণ আমরা দ্বিগুণ করি তাহলে দাম স্তর দ্বিগুণ হয়, আর অর্থের মূল্য কি হয়, অর্ধেক হয়। এই যে কথাটা বলেছেন এই কথাটা কিন্তু এই সূচিতে দেওয়া আছে। দেখেন অর্থের পরিমাণ দ্বিগুণ হয়েছে, অর্থের পরিমাণ দ্বিগুণ হয়েছে। এখন দাম স্তর যে অর্ধেক হয়েছে কিনা এটা তো আমরা জানি না, কিন্তু আমরা পূর্বের ক্লাসে এটা দেখিয়েছি যে অর্থের মূল্য কিভাবে অর্ধেক হয়। এখানে যেহেতু সম্পর্ক ব্যাখ্যা করতে বলা হয়েছে, তাহলে আমরা কি করব,
চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। আর এই চিত্র অঙ্কন করতে গিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্পর্ক যদি বিপরীত হয় যে কারোর সাথে, তাহলে রেখাটা হবে বাম থেকে ডান দিকে নিম্নগামী। যেহেতু এখানে দাম স্তর এবং অর্থের মূল্য সম্পর্ক দেখেছে এবং আমরা বিপরীত বলেছি, তার মানে কি হবে, রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এবার খেয়াল করেন, আমরা এখানে আরবিং ফিশারের কথাটা বলেছি, তারপরে অর্থের মূল্য যে বিপরীত সম্পর্ক হয় দাম স্তরের সাথে এটা দেখিয়েছি, বিএম দিয়ে ভ্যালু অফ মানি এবং পি দিয়ে প্রাইস লেভেল নির্দেশ করে। এখন এই চিত্রে দাম স্তর ছিল কত, প্রথমে উপি 1, তখন বিন্দু ছিল এ যা উবি M1 দ্বারা নির্দেশিত। পরবর্তীতে দাম স্তর যখন বৃদ্ধি করে উপি 1 থেকে উপি 2 হয়েছে, তখন অর্থের মূল্য দেখেন এই বি বিন্দু বরাবর, তাহলে কি হয়, উ বি M1 থেকে হ্রাস পেয়ে উ বি M2 হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক কি বিপরীত। এই কথাটাই আমরা পরবর্তীতে কি করব, বিস্তারিত লিখব। তাহলে আমরা বিস্তারিত কিভাবে লিখেছি খেয়াল করেন, চিত্রের ভূমি অক্ষে দাম স্তর এবং লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশিত। অর্থাৎ চিত্রে যেভাবে দেওয়া আছে আমরা ঠিক সেভাবে বলবো, আমাদের এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু খেয়াল করেন। চিত্রের ভূমি অক্ষে কি দেওয়া আছে, দাম স্তর, লম্ব অক্ষে কি দেওয়া আছে, অর্থের মূল্য। ঠিক এই বিষয়টা এখানে লেখা আছে, চিত্রের ভূমি অক্ষে দাম স্তর এবং লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশিত। চিত্রের প্রাথমিক দাম ওপি 1, খেয়াল করেন ওপি 1, তখন দেখেন কি হয়েছে, এবং অর্থের মূল্য উবি M1 যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। খেয়াল করেন, যখন দাম উপি 1 তখন এই যে এ বিন্দু দ্বারা নির্দেশিত এবং অর্থের মূল্য হচ্ছে উ থেকে বিএম 1। পরবর্তীতে দাম স্তর যখন বৃদ্ধি পেয়ে উপি 1 থেকে উপি 2 হয়, দেখেন এই যে উপি 1 থেকে উপি 2 হয়, তখন বি বিন্দু দ্বারা নির্দেশিত এবং অর্থের মূল্য হয় উবি M2। এখানে সেই কথাই বলা হয়েছে, এবং অর্থের মূল্য হ্রাস পেয়ে উবি 1 থেকে উবি M2 হয় যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এখানে যেহেতু দুইটা বিন্দু পেয়েছি আমরা এ এবং বি, তাহলে প্রাপ্ত বিন্দু সমূহ যোগ করে যে রেখা পাই তা বাম থেকে ডান দিকে নিম্নগামী, যা দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ককে প্রকাশ করে। সুতরাং উদ্দীপকের দাম স্তরের অর্থের মূল্যের সম্পর্ক যে বিপরীত তা চিত্রের আলোকে প্রমাণিত হয়েছে। তাই আমরা বলতে পারি দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। ক্লিয়ার এখন এতটুকু? এটা আরবিং ফিশারের অর্থের পরিমাণ তথ্যের একটা অংশ এখানে প্রমাণ হয়েছে। ক্লিয়ার? আশা করি আজকের ক্লাসটি সহজে সবাই উপভোগ করতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।